মুঘল সম্রাট আকবরের নবরত্ন সভার অন্যতম রত্ন ছিলেন তিনি। তার পুরো নাম শেখ আবুল ফজল ইবন মুবারক। আবুল ফজল 1550 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি আগ্রাতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শেখ মুবারক। তিনি ছিলেন একজন বিখ্যাত পারসিক সুফি পণ্ডিত। আবুল ফজল ছিলেন শেখ মুবারকের দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান ছিলেন ফৈজি, যিনি আবুল ফজলের বড় ভাই এবং সম্রাট আকবরের নবরত্ন সভার আর একজন অন্যতম রত্ন। আবুল ফজলের ব্যক্তিত্ব এবং পাণ্ডিত্যপূর্ণ জীবন গঠনে পিতা শেখ মুবারকের ভূমিকা ব্যাপক। শৈশব থেকেই উৎসাহ আর মনোযোগের সাথে অধ্যয়ন করা ছিল তার একটি গুণ। পিতার কাছ থেকেই শিক্ষা লাভ করেছিলেন ধর্ম, দর্শন এবং অন্যান্য শাস্ত্রের, যা তাকে উদার হিসাবে পরিণত করেছে। মাত্র 5 বছর বয়সে আরবি বলতে এবং লিখতে পারার যোগ্যতা এবং 15 বছর বয়সেই মানসিক পরিপক্কতা সমসাময়িক ব্যক্তিদের বিস্মিত করে দিয়েছিলেন আবুল ফজল। আবুল ফজলের লেখাপড়াতে মনোযোগ ছিল প্রবল। দরবারে থাকার ফলে বন্ধনের সৃষ্টি হয়। এ কারণে অনাড়ম্বর বন্ধনহীন জীবনকে বেছে নিয়েছিলেন। নিজেকে লুকিয়ে রাখার দরুন তাকে কেউ অনুভব করতে পারেনি। অবশেষে বড় ভাই আবুল ফৈজি তার জন্য তৈরি করে দেন দরবারের পথ। 981 হিজরিতে এবং 1574 সালের দিকে আবুল ফজল সম্রাট আকবরের সামনে উপস্থিত হন তার বড় ভাই আবুল ফৈজির সাথে। সেই উপস্থিতি সব কিছু বদলে দেয়। আকবর তার প্রতিভায় রীতিমতো মুগ্ধ হয়ে যান। রত্নের অন্বেষণে থাকা ডুবুরির কাছে যেন এক আস্ত সমুদ্র এসে ধরা দেয়। 1579 সাল থেকে আবুল ফৈজি এবং আবুল ফজল দুই ভাইয়ের সাথে সম্রাট আকবরের সম্পর্ক ঘনীভূত হতে থাকে। আকবরের কাছে বড় ভাইয়ের অবস্থান বোঝা যায় যখন দেখা যায় রাজপুত্র মুরাদের শিক্ষক হিসাবে তাকে নিযুক্ত করা হলো। অবশ্য ফৈজি এবং আবুল ফজল উভয়েই সেনাবাহিনীতেও প্রবেশ করেছিলেন। বিভিন্ন বিভাগে চাকরির ফলে নতুন নতুন সম্মানের সুযোগ খুলে যায় তাদের কাছে। দুই ভাই থাকতেন ফতেপুর সিক্রিতে। বছর 2 মধ্যেই বড় ভাই আগ্রা, কালপি এবং কালিঞ্জরের সদর নিযুক্ত হন। অন্যতম কাজ ছিল নিষ্কর ভূমি দখলে আনার চেষ্টা করা। অন্যদিকে আবুল ফজল 1585 সালে নিযুক্ত হন 1000 মনসবদারে। 1000 মনসবদার বলতে 1000 ঘোড়সওয়ারের সেনাপতি বোঝানো হতো। পরের বছরই দিল্লি প্রদেশের দেওয়ান নিযুক্ত হন তিনি। 1589 সালের শেষের দিকে আবুল ফজলের মাতা মারা যান। তার স্মরণেই উৎসর্গ করা হয় আকবরনামা গ্রন্থটি। সম্রাট সান্ত্বনা দিতে তার নিকট গমন করেন এবং বলেন, এই পৃথিবীর লোকেরা যদি চিরদিন বেঁচে থাকতো তাহলে পৃথিবী অন্যরকম হতো। ধর্মীয় বিষয়ে এতদিনে আরও বহুদূর অগ্রসর হয়েছে। আকবর প্রবর্তন করেছেন দিন ইলাহি নামের নতুন ধর্ম মতবাদ। এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং আকবরকে দুনিয়ায় তার প্রতিনিধি বলে স্বীকৃতি দান এই ধর্মের বৈশিষ্ট্য। অবশ্য বিভিন্ন সংস্কৃতিতে শাসকদের ঐশ্বরিক হিসেবে গণ্য করার ঐতিহ্য বেশ প্রাচীন। আকবরের ওপর আবুল ফজলের প্রভাব ছিল বেশ প্রখর। আকবরের পুত্র সেলিম জাহাঙ্গীর আবুল ফজলকে তেমন একটা পছন্দ করতেন না। কয়েকবার তাকে বিপাকে ফেলতেও তিনি সফল হন। 2-1 সম্পর্কের অবনতিও ঘটে সম্রাট আকবরের সাথে, অবশ্য তা সাময়িক। আকবরের দরবারে তখন পণ্ডিতদের খান, শেখ সুলতান, হাজি ইব্রাহিম, শেখ মুনাওয়ার এবং ফৈজি যে যার মতো ইতিহাস, বিজ্ঞান, সংস্কৃত, হিন্দি থেকে ফার্সি ভাষায় পুস্তক রূপান্তরের কাজে হাত দিয়েছেন। ফৈজি গণিত শাস্ত্রের বিখ্যাত গ্রন্থ লীলাবতী অনুবাদরত, আর আবুল ফজল ফার্সিতে অনুবাদ করেন আরবি গ্রন্থ কালিলাওয়া দিমনা এবং ইয়ার দানিশ। মহাভারতের অনুবাদ তারিকে আলফির অনুবাদেও ছিল তার অংশগ্রহণ। এর পরবর্তী সময়ে আবুল ফজলকে 2000 মনসবে উন্নীত করেন সম্রাট আকবর। পিতা শেখ মুবারকের মৃত্যু হয় 1593 সালে। ঠিক তার 2 বছর পর 50 বছর বয়সে মৃত্যুবরণ করেন বড় ভাই ফৈজি। পরপর 2টি আঘাত আবুল ফজলকে ক্ষতবিক্ষত করে দেয়। শোকে মুহ্যমান হয়ে যান খোদ সম্রাট আকবর। নিজের শত কর্মব্যস্ততা সত্ত্বেও ভাইয়ের মৃত্যুর 2 বছর পর ফৈজির মারফাজুল আদওয়ার নামক সংকলনে বিক্ষিপ্ত কবিতাগুলোকে একত্র করে সংগ্রহ করেছিলেন আবুল ফজল। তাছাড়া আকবর নামাতে ফৈজির অসংখ্য লেখা উদ্ধৃত করে গিয়েছিলেন আবুল ফজল। প্রায় কাছাকাছি সময়ে 2500 ঘোড়সওয়ার সৈন্যের সেনাপতি পদে উত্তীর্ণ হন। সমাপ্ত করেন আইনি আকবরী লেখার কাজ। আকবরের রাজত্বের 43তম বছরে আবুল ফজল প্রথম সক্রিয় কাজে অংশগ্রহণ করেন। দাক্ষিণাত্যে মুরাদ ঠিকমতো শাসন কার্য চালাতে পারছিলেন না। উদ্বিগ্ন সম্রাট আবুল ফজলকে পাঠালেন রাজপুত্রকে নিয়ে রাজধানীতে ফিরে আসার জন্য। দীর্ঘ নাটকীয়তার মধ্য দিয়ে প্রমাণিত হয় আবুল ফজলের আনুগত্য এবং নিষ্ঠা।
1008 হিজরিতে যখন সম্রাট আকবরের সাথে বিলাগড়ের নিকটে আবুল ফজল মিলিত হন, তখন সম্রাট তাকে কবিতা দিয়ে অভিনন্দিত করেন। উন্নীত করা হয় 4000 মনসবদারে। ঠিক কাছাকাছি সময়ে দাক্ষিণাত্যে গোলযোগ বাঁধলে ফের সেখানে যাবার প্রয়োজন হয়। রাজপুত্র দানিয়েলকে বুরহানপুরে রেখে আকবর ফিরে যান আগ্রাতে। আবুল ফজল তখন সম্রাটের ভরসার অন্যতম পাত্র। আকবরের রাজত্বের 47তম বছর। রাজপুত্র সেলিমের মধ্যে বিদ্রোহের লক্ষণ প্রকাশ পেতে শুরু করেছে। চিন্তিত আকবর বাদশাহ একমাত্র বিশ্বাসভাজন আবুল ফজলকে তলব করলেন, বাহিনীকে দাক্ষিণাত্যে রেখে আসার পরামর্শ দিলেন। শাহজাদা সেলিম ব্যক্তি আবুল ফজলের প্রতি ক্রুদ্ধ ছিলেন না, তৎপর ছিলেন আকবরের ভরসার জায়গাটা থেকে সরিয়ে দেবার জন্য। অরক্ষিত আবুল ফজলকে হত্যা করাটা আকবরের ডান হাত ভেঙে দেবার শামিল। সেলিম উপচার বুন্দেলা নেতা রাজা বীর সিংহকে অনুরোধ করেন তার এলাকা দিয়ে যাবার সময় আবুল ফজলকে যেন হত্যা করা হয়। 1011 হিজরি অথবা 1602 সালের 12ই আগস্ট নারওয়ারের 6 ক্রোশ দূরে সরাইবার থেকে 1 ক্রোশ দূরে বীর সিংহের সৈন্যরা আবুল ফজলের হদিশ পায়। সঙ্গীরা পলায়নের পরামর্শ দিলেও আবুল ফজল তা নিজের জন্য অপমানজনক মনে করলেন। খুব অল্প সময়ে সাহসের সাথে টিকে থাকতে পারলেন। তারপর জনৈক পদাতিক সেনার বর্ষার আঘাতে লুটিয়ে পড়লেন মাটিতে। এভাবে পিতার সাথে সেলিমের সম্পর্কে টানাপোড়েনের বলি হলেন আবুল ফজল। বীর সিংহ তার মাথা কেটে এলাহাবাদে সেলিমের কাছে পাঠিয়ে দেয়। আবুল ফজলের মৃত্যু সংবাদ সম্রাট আকবরকে দিতে কেউ সাহস পেল না। অবশেষে আবুল ফজলের মৃত্যু সংবাদ আকবর পেয়েছিলেন এবং তা ছিল তার কাছে পুত্র শোকের চেয়েও বেশি বিলাপের। লেখক হিসেবে আবুল ফজল ছিলেন অদ্বিতীয়। শব্দের তেজস্বিতা, পদ গঠনের শৈলী, যৌক্তিক শব্দ প্রয়োগের দক্ষতা এবং জ্যোতি এবং ছেদ চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে ছিল নিজস্ব ধরন। ফলে সর্বত্র পঠিত হলেও তার লেখার অনুকরণ করা সম্ভব হয়নি। সে যুগে আবুল ফজলের প্রভাব ছিল অসাধারণ। তার ধর্মবিশ্বাস নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করা হলেও তার বেশিরভাগই অতি উৎসাহী প্রতারণা। আকবরনামার ভূমিকা পড়লে যে কারো দ্বারা তা বোঝা সম্ভব। আবুল ফজলের লেখা গ্রন্থগুলোর মধ্যে রয়েছে আকবরনামা, মাকবাতুবা, আল্লামি, আয়ার দানিশ। প্রথমটি সম্রাট আকবরের শাসনকাল এবং প্রশাসন ব্যবস্থার সামগ্রিক ধারণা। দ্বিতীয়টি বিভিন্ন শাসক এবং বিশিষ্ট ব্যক্তির প্রতি আবুল ফজলের লেখা চিঠির সংকলন এবং শেষেরটি একটি অনুবাদ। এছাড়া রিসাল-ই মুনাজাত, জামিউল লুগাত প্রভৃতি তার রচনা। শেষ করা যায় আবুল ফজলের একটি লেখা। আবুল ফজল বলেছেন, হে আল্লাহ, সব ভাষাতেই আমি শুনি তোমার প্রশংসা। তাই কখনো তোমার দুঃখের তীরে লক্ষ্য প্রেমিক হৃদয়, তোমার মগ্ন জগৎ, অথচ তুমি লক্ষ্যের অগোচরে। এমনই ছিলেন আকবরের নবরত্ন সভার অন্যতম রত্ন আবুল ফজল। এতক্ষণ আপনারা শুনলেন আবুল ফজলের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।